This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বন্দে মাতারাম সুর সৃষ্টির ১৫০ বছর পূর্তি। চুঁচুড়া বঙ্কিম ভবনে ভারত মাতা সেবা সমিতির বিশেষ অনুষ্ঠানে আবারও এক মঞ্চে দেখা গেল দুই বিশিষ্ট সমাজসেবী দেবব্রত বিশ্বাসের ও সম্বুদ্ধ দত্তকে। আজ ঐতিহাসিক ও আবেগঘন এক মুহূর্তে চুঁচুড়া শহরের বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হলো ভারতের রাষ্ট্রীয় গীত বন্দে মাতারামের সুর রচনার ১৫০ বছর পূর্তি। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী সৃষ্টি, যেটি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের বিপ্লবীদের মুখে মুখে ছিল। সেই গানের সুর রচনার ঐতিহাসিক স্মৃতিকে স্মরণীয় করে রাখতে বিশেষ এই আকর্ষণ আয়োজন করা হয় ভারত মাতা সেবা সমিতির। এই উপলক্ষে আজ সারাদিনব্যাপী অনুষ্ঠান হয় চুঁচুড়ার জোড়াঘাট সংলগ্ন বঙ্কিম ভবনের সামনে। নানা সাংস্কৃতিক পরিবেশনা, অঙ্কন প্রতিযোগিতা, স্মৃতিচারণ এবং শ্রদ্ধাজ্ঞ জ্ঞাপনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। বঙ্কিমচন্দ্রের প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দেবব্রত বিশ্বাস, সম্বুদ্ধ দত্ত, যারা তাদের বক্তব্যে বন্দে মাতারাম গীতির তাৎপর্য, বঙ্কিমচন্দ্রের অবদান এবং ভারতের জাতীয়তাবাদী চেতনার উত্থানে এই গানের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন। তারা বলেন, এই গান শুধু একটি সুর নয়, এটি ভারত মাতার সন্তানদের জন্য অনুপ্রেরণার মন্ত্র। অনুষ্ঠানে আরও বিশিষ্ট উপস্থিত ছিলেন ভারত মাতা সেবা সমিতির প্রধান উদ্যোক্তা সুবীর নাগ, বিশিষ্ট চিত্রশিল্পী, শিক্ষিকা ও সমাজ কর্মীরা। তাদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত এবং অর্থবহ। আজকের এই উদযাপন নতুন প্রজন্মের কাছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সৃষ্টির মাহাত্ম্য তুলে ধরার এক বলিষ্ঠ প্রচেষ্টা ও দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়ে ঐতিহাসিক বন্দে মাতারাম গানের গুরুত্ব স্মরণে রেখে জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়ার প্রশংসা শোনা যায় দেবব্রত ও সম্বুদ্ধের। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। বঙ্কিম ভবন উনি অতি প্রাচীন জায়গা, যেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখান থেকে সুর করেছিল যে বন্দে মাতরম রাষ্ট্রীয় গীত, সকলের কাছে আজকে মুখরিত, দেশবাসীর কাছে এলেন। কি বলবেন, কি বার্তা দেবেন? দেখুন, আমরা ইতিহাসে পড়েছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নৈহাটি কাঁঠালপাড়ায় যাদবচন্দ্র চট্টোপাধ্যায়ের তৃতীয় সন্তান, এবং এইখান থেকেই আমাদের যে বন্দে মাতরম গীতের সুর যে লেখা হয়েছিল, যে রচয়িতা হয়েছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে বসে শুরু করেছিলেন, সূত্রপাত করেছিলেন, এবং তার ১৫০ বছর বর্ষপূর্তি উপলক্ষে আজকে এখানে সুবীর দ্বারা এবং সকলে মিলে, আশিস দা আছে, আমাদের স্কুলের টিচাররা রয়েছেন, গৌরব দ্বারা রয়েছে, সকলে মিলে এখানে বাচ্চাদের নিয়ে ড্রয়িং কম্পিটিশান এবং বন্দে মাতরম গীতের রচয়িতার যে ১৫০ বছর বর্ষপূর্তি উপলক্ষে যে অনুষ্ঠানগুলো যারা নিয়েছে তাদের আমি ধন্যবাদ জানাই, আন্তরিক কৃতজ্ঞতা জানাই এত সুন্দর প্রোগ্রাম নেওয়ার জন্য। এবং আমরা এর আগেই এটা আমরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকেও আমরা অনুরোধ করেছিলাম এটাকে একটা হেরিটেজ স্থান, এবং এখানে মাননীয় জেপি নাড্ডাজিও এসেছিলেন, যাতে আগামী দিনে এই আমাদের যেরকম চুঁচুড়ায় বন্দে মাতরম হলো, আমরা দেবনন্দপুরে দেখেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ওখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ঘর আছে, এই জায়গাগুলো যাতে হেরিটেজ করা যায় আমরা আগামী দিনে চিঠি লিখেছি, এবং আগামী দিনে যাতে এই জায়গাগুলোকে সুন্দরভাবে বহু মানুষ যাতে দেখতে আসে এবং ঐতিহাসিক স্থান এগুলোকে যাতে যত্ন সহকারে রাখা যায়, আমরা এগুলো কেন্দ্রীয় সরকারের চিঠি। ১৫০তম বন্দে মাতরম রাষ্ট্রীয় গীতের আজকে সুর হয়েছিল। সকলে জানেন যে আজকের দিনটা ঐতিহাসিক দিন, এবং যেই স্থানে আমরা দাঁড়িয়ে আছি সেই স্থান একটা পবিত্র, একটা ঐতিহাসিক জায়গা। আজকে এইখান থেকে আমাদের বন্দে মাতরম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। আমাদের সকলের গর্ব, ভারতবর্ষের গর্ব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই জায়গা থেকে বন্দে মাতরম ১৫০ বছরের পূর্তিতে আজকে আমাদের ভারত মাতা সমিতি যে কার্যকর্তাগণ থেকে শুরু করে নেতৃত্বরা এবং আয়োজক আমাদের সুবীর নাগ মহাশয়, তার আয়োজনে আজকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। সকালবেলা আপনারা দেখলেন যে
ছোট ছোট বাচ্চারা এই চুঁচুড়ার এই ঐতিহাসিক শহরে আপনার আঁকা অঙ্কন প্রতিযোগিতায় অনেক অনেক শত শত বাচ্চা আজকে প্রতিযোগিতায় হিস্সা নিয়েছে এবং আজকে সন্ধেবেলায় আর এক ঐতিহাসিক কর্মসূচি যেইখানেতে 150 কণ্ঠে আজকে 150 শিল্পী বন্দে মাতরম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নাচ গানের মাধ্যম দিয়ে আজকে এই কর্মসূচি সফল করবে। সকলকে আবেদন আমার যে চুঁচুড়া শহরে প্রত্যেকটা শুধু মানুষজন যেন এই কর্মসূচিকে সফল করে এবং এইখান থেকে যেমন ভারতের ইতিহাসে এই বন্দে মাতরম একটা আন্দোলন নিয়ে এসেছিল অন্যায়ের বিরুদ্ধে, ঠিক সেইভাবে যেন আগামী দিনে এই বন্দে মাতরমকে কেন্দ্র করে আগামী দিন আমরা যেন বাংলার সফলতায় এগিয়ে চলি এবং সকল মানুষ এক হয়ে এই অন্যায়ের বিপক্ষে যেন লড়াই করতে পারে।